হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা দই কাতলা রেসিপি শেয়ার করব। তো প্রথমে দেখুন বন্ধুরা, আমি কি করলাম, কাটা কাতলা মাছগুলোতে নুন মাখিয়ে নিলাম এবং তারপর একটা ফ্রাই প্যানেতে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। সাদা তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি অল্প একটু মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে তার সাথে সাথে আমি একটা মশলা রেডি করছি। 3 চামচ টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা ভালো হওয়ার জন্য। এটা এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল হবে না। তো এটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে মশলাটাকে ভালোভাবে একদম একটা মাখো মাখো পেস্টের মতো তৈরি করে রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমি ফ্রাই প্যানের মধ্যে যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আরেক পিঠ মাছগুলোকে উল্টে পাল্টে দেব। তার সাথে আমি কিছুটা পরিমাণ আর দুটো মশলা নিয়েছি, কাজু বাটা, পেঁয়াজ বাটা। তারপরে মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে রেখে দেবো। কিছুটা গোটা মশলা আমি নিয়েছি এখানে, 2 এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। ওই তেলের মধ্যেই আমি ওই গোটা মশলাগুলোকে ফোড়ন দেব। ফোড়নে গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা যখন হয়ে আসলে আমি 1 চামচ আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, মশলাটা আমার একদম ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে আমি তার মধ্যেই কাজু বাটাটা দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে আবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে যখন কাজু বাটাটা ভালো একটু গন্ধটা চলে যাবে তখন আমি দই দিয়ে বানিয়ে রাখা মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। দই, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম দিয়ে দেবো এবং বাটিটা দিয়ে লাস্টে একটুখানি জল দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেব। তারপর আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু নুন দেব, যতটা স্বাদ অনুযায়ী আমি নুন দেব। আবার একটুখানি এখানে চিনিও আমি অ্যাড করব। চিনিটা অ্যাড করব তার কারণ হচ্ছে দই তো টক, তো মিষ্টিটা দিলে স্বাদটা আরও ভালো হবে। একটু তো মিষ্টি দিতেই হবে, যেহেতু এটা মিষ্টি মিষ্টি একটু খেতে হয়। তো দেখুন আমার মশলাটা একদম পুরো শুকিয়ে শুকিয়ে জলটা যখন মরে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর ওইদিকে আমি একটা পাত্রেতে গরম জল বসিয়ে দিয়েছি। তো এটাই সবসময় গরম জল, যে কোনো রান্নাতেই বন্ধুরা গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয়, খেতে টেস্টি হয়। তো আমি এর মধ্যে যে গরম জলটা করা আছে সেই গরম জলটাকে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ 5 থেকে 10 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো। হ্যাঁ, তার মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়ে দিয়েছিলাম, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো দেখুন একদম ফুটে ফুটে যখন এরা মাখো মাখো হয়ে আসবে তখন আমার দই কাতলাটা পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে সাবস্ক্রাইব